আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে ডিম রান্না করছে। তো আমার বাসার শব্দের জন্য কোনো ভিডিও দিতে পারতাছি না, তো আমি আজকে পুরো ভিডিওটা ভয়েসে আপনাদের সাথে কথা বলতেছি। তো এই ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করছে আর শুটকির ভর্তা। তো শুটকির ভর্তা হলে তো অসাধারণ একটা খাবার, এটা সবার প্রিয় খাবার। তো আমরা যে মহিলারা যারা আছি তারা ভর্তার পাগল। তো অনেক আপুরা ভাইয়েরও পাগল ভর্তা। তো এদিক দিয়ে বৃষ্টি হয়েছিল, তো আমাদের এদিকে পানি হয়েছিল। তো পানিটা নেমে গেছে, তো আমাদের এদিকে পানি হইলে বেশিরভাগ বেশি জোরে বৃষ্টি হলে পানি জমে না। তো খাবারের টেবিলে গোসল করে আসলাম, আর সেই দুপুরে ক্যামেরাটা ধরলাম। তো এদিক দিয়ে আজকে মৃত্যু 2 দিন ধরে আসতেছে না, ওর বাসায় পানি উঠছে। তো সবাই তো সুবিধা দেখতে হয়। তো মারও শরীরটা ভালো না, মা হাতে ব্যথা বাড়ছে। তো সেজন্যে রান্নাবার আপনাদের সাথে এমন দেখাইতে পারতেছি না, আর আমার নিজেরও কথা বলতে পারি না। ঠোঁটের ভিতরে যে দেখছেন ঠোঁটে কেমন ঠোসা, এই আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তো আমার এমন ঠোসা কখনই পড়ে নাই। এবার ঠোসার ওই যে মুখের জন্য যে মলম লাগাইতেছি না, ওই মলমের জন্য আপনার এই যে এই জায়গা মলম লাগছে, ঠোসা পড়ে গেছে পানির মতন একটা ঠোসা পড়ে। অন্য জায়গা পড়লে তাড়াতাড়ি মলম দিলে হয়তো, আর এই জায়গাটা মলম দিল মনে করেন মুখের ভিতরে খেলে গেলে যেমন একটা ত্বক আসে। তো ওই আসছে, তো সবাই একসাথে টেবিলে খেতে বসলাম। তো অনেক মজা হয়েছে খাবার আজকে দুপুরের খাবারটা। তো ভাবি আর আমি রান্না করছি। তো এদিকে এই যে ভাবি আবার কি করছে, এই ব্যথা পাইছে ডাইলের। আমি আবার শুয়েছিলাম, ওইটা শুনি ডাইল নাকি হাতে পড়ে গেছে, হাতে আর পেটে পড়ছে। তো হাতেরটা কিছু হয় না, পেটেরটা লাল হয়ে গেছে ঠোসার মতন। তো ভাবি আবার দেখা যায় ওই পোড়ার যে একটা দোয়া আছে না, ওই দোয়াটা পারে। তো ভাবি ওই দোয়া পুরা ফু দিছে আর পানি ডালছে, তারপরে পেস্ট লাগাইছে। তো অনেকটাই কমে গেছে জল, আর তো এই লালটা কমে নেই। তো ভাবিরও বলি সাবধানে কেন কাজ করেন না আপনারা, সবাই আল্লাহ বিপদ দিলে কি করার আছে। তো ওদিনেই ভাবি দুপুরে ব্যথা পাইছে, আবার বিকালে আব্বা কি করছে, অজু করতে গিয়ে ঘুমের তালে ঘুমোতে উঠতে অজু করতে গেছে, আব্বা কি করছে টয়লেটে পড়ে গেছে। দুইটা ঘটনা ঘটছে। তো এই ভিডিওটা আমার একদিন আগে করা, তো আপনাদের সাথে আমি কথাও বলতে পারি না আর ভিডিও ছাড়তে পারি না। তো আমার চারিদিকে দেখা যায় বিল্ডিংয়ের কাজ চলতেছে, আমার থাই লাগাইলো মনে করেন শব্দ। আর আমাদের বিল্ডিংয়ের উপরে ফ্ল্যাট বিক্রি হয়েছে, তো যারা ফ্ল্যাট নিয়েছে মনে করেন ওই ফ্ল্যাটের মনে করেন শব্দে মনে করেন ডিল করে, আবার চারিদিকে গ্রিল লাগায়, এগুলোর শব্দে ভিডিও মনে করেন আপনারা আমার কথা বুঝেনই না। তো সেই জন্য বলছি আজকে পুরো ভিডিওটা ভয়েসে কথা বলবো আপনাদের সাথে। তো যে যেন থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আজকে অনলাইন থেকে একটা পার্সেল আনাইছি। তো আপনারা সবাই জানেন আমি বেশিরভাগ অনলাইন থেকে যে গ্রামি ফুড থেকে বিটটা আনি। তো আমি বলতেছি আচ্ছা কয়দিন ধরে বলতেছি অর্ডার দিব, তো অর্ডার দেই না। তো আমি কই যেটুকু আছে ওইটা শেষ হলে পরে দিব। তো ওই পেজের থেকে আমার সবসময় ফোন দেয়, দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস পর পরে ফোন দেয়। তো আমাকে কালকে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে আপু আপনাদের তো পুরানো যে কাস্টমার তাদের জন্য অফার চলতেছে। তো ভিট আনলাম, ভিটের সাথে আবার ইসবগুলো বসি তোকমার দানা এগুলো, ওই যে ভাবির হাত লাল হয়ে গেছে দেখাইতেছে। তো এখন নূরবাবু খাবে, আমরা সবাই একসাথে খেতে বসবো। তো হাতেরটা বেশি ক্ষতি হয় না, ভাবির পেটেতেই ঠোসা লাল হয়ে গেছে। তো বিপদ আসলে আর কিছু করার নাই। চারিদিকে মনে করেন ডিম চলছে, তো পিছলে নুসনি ধরছে, তো নুসনিটা ধরাতে এই অবস্থা হয়ে গেছে। তো এখন ভাবি সবাইকে নূরকে খাবার দিবে, তা আমিও খেতে বসে গেলাম। তো আর যেটা বলতাম যে ভিড়টা, আমি এই ভিড়টা সবসময় আমি অনেক তাদের ইয়ার থেকে 1 বছর ধরে আমি তাদের পেজের থেকে আনতেছি। তো সবসময় আমার একটা চামিচ দেয়, আর আজকে
এসবগুলো বুসি, তোকমার দানা, তারপরে অনেক রকমের দিয়ে, তো ওই যে যেমন ফ্যাটল চর্বি কমানোর যে ওই যেমন পাঁচমিশালি যে মিলায়া দেয় না, এসবগুলো বসি, তোকমার দানা, তারপরে সিয়াসিস, অনেক কিছু দিয়ে তো ওইটা তৈরি করে দিচ্ছে। তো আপনাদের সাথে আমি ভিডিওতে দেখাইছি, অবশ্যই দেখবেন। তো এটা আমি অফারে পাইছি আমরা যে পুরানো কাস্টমার তাদের জন্য। তো এই যে দেখেন ভর্তা দিয়ে আমি ভাত খাওয়া শুরু করে দিছি। আর ভর্তা হলে আমার আর কিছু লাগে না। তো আমি আগে অনেক মরিচ খেতাম, এখন আর খেতে পারি না মরিচ। দেখা যায় এখন মরিচ খেলে গ্যাসে ধইরা যায়, বুক জ্বলে। আমি আগে প্রচুর মরিচ খেতাম। আপনাদের ভাইয়া বলতো আমার শাশুড়ি আর আমি প্রচুর মরিচ খেতাম। এখন আর মরিচ খেতে পারি না। এখন মা খায়, মার মরিচ ছাড়া চলে না। ওই যে মা দেখেন হাতটা করে রাখছে, খেতে বইছে। আর আব্বাই মাত্র বাজার থেকে আসলো। তো আপনারা মনে করুন আপনার বাবার হাত দিয়াতে গামছা থাকে কেন, তো ওই যে আব্বাই বারে বারে মুখ মুছে, সেই জন্য আব্বার সাথে একটা গামছা থাকে। তো কারণ বাজার থেকে আমাদের মিরপুর আসতে সময়টা লাগে অনেকটাই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে জ্যাম না থাকলে। তো আব্বা চলে আসে, ভাইয়া আসে রাত্রে। তো এই যে নূরগুলো কথা হইতেছে, বলছে নূর ভাই তুমি চামিচ দিয়ে ভাত খেতেছো কেন মোবাইল দিয়ে? তো আব্বা তার নাতিরে খুবই আদর করে, একটা নাতি তো নাতিরে খুবই আদর করে। তো এখন খাওয়া দাওয়া করে পরে আপনাদের সাথে এই যে কথা বলতে চলে আসলাম। তো আপনারা অবশ্যই দেখছেন আমার মুখের দাগগুলো অনেকটাই মাশাল্লাহ কমে গেছে। তো বাকিগুলো দোয়া করবেন যেন কমে যায়। তো হাতেও দিতে আসছি। তো আগে মুখের এটাই ট্রিটমেন্টটাই শুরু করছি। আগে ট্রিটমেন্টটা মুখের এটা শুরু করি, তারপরে এটা অনেক দেখেন আমার আগে অনেকটা সাদা সাদা দাগ ছিল, এগুলা দেখেন কমে যাইতেছে। তো মুখটাও ফ্রেশ লাগতেছে আর মনটাও ভালো লাগতেছে। তো আমি যেসম ফার্জিতার পরীক্ষা চলতেছে ওসম এক ভাবির সাথে পরিচয় হয়েছে। পরিচয় কি দেখা যায় অনেক ভাবিদের সাথে পরিচয়ের জায়গা। তো ওই ভাবি এই মলমের কথাটা বলছিল আর ট্যাবলেটের কথা বলছিল, তো ওইটাই খাচ্ছি। আর এই যে দেখেন আমার ভিটা চলছে, আমার ছেলে এগুলো খুলবি, এইগুলো এই যে দেখেন আমার পার্সেল আসছে, পার্সেল আসাতে মেয়ে মোবাইল দেখতেছে। আর এই যে এটা আমি অফার পাইছি, আর চামিচ পাইছি একটা। তো নূরবাবু এগুলো ফোটানোর জন্য অনেক বেশি, আমরাও ছোটোবেলা অনেক ফোটাইছি, এগুলো ভালো লাগে দেখেন এই যে। আর এই বয়মগুলো আমার অনেক হয়েছে, দেখা যায় আচার মোচার বানাইলে বয়মে সুন্দর করে করা যায়, ঠিক আছে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে আমার সঙ্গে থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো এই যে দেন সে আমার ওগুলা রেখে দিয়ে, যে আমার পুরানো ভিটের এটার কালারটা ছিল ওই যে মুখাটা কালার ছিল আপনার সোনালি কালার, এখন মুখাটা করছে সবুজ কালার। এই যে সে তার জিনিস সে গোছায় রাখতে সেটা ফোটাবে। তো বাচ্চাদের যাই আবার দেখেন ওই যে দেন তার খেলনা, দেখেন কিভাবে খেলনা গোছায় রাখে, পুরা ডয়ারটার ভিতরে তার পিস্তল আমার খেলনাগুলো সব। এখন একটু বড় হয়েছে, তারপরেও ওই খেলনাগুলো দেখে ওই যে ডয়ারে খুলে রাখছে। ওখানে এগুলো আর সে গোছাবে না, সে ওখানে মোবাইল নিয়ে বসবে, তার বোনের থেকে মোবাইলটা নিয়ে গেল, আর ওই যে আমার এগুলো গোছাইতে হবে। তো কি করার আছে, সে এখন আর কিছু বোঝে না, সে দেখানো শেষ। তো সেজন্য ওই ভিডিওটা করলাম। তো এই যে আমি এটা সকালে খাবো, রাত্রে ভিজায় রাখবো, সকালে খালি পেটে খাবো। আর ভিটটা আমি খাই দুপুরে খাবার সময়, যে আপনারা খালি পেটেও খাইতে পারেন, আবার দুপুরে ভাতের সময় যে পানির সাথে গোলায় 1 চামচ খেতে পারেন। তো আমার ফ্যাটি লিভার আছে, তো ফ্যাটি লিভারের জন্য আমি এটা খাই। এটা আমি ফ্যাটি লিভারের জন্য খাই, আবার আপনার ব্লাড যে হওয়ার এর জন্য এটা খাওয়া পড়ে। তো আমার 2টা কাজই চলে। তো সেই জন্য আমি ভাইয়া বলতেছে কাঁচাটা আনলে তো বেশি ভালো। কাঁচাটা কে এত বিরক্ত লাগে বলেন, কাঁচাটা কার সোলোরে, তারপর আবার ব্লেন্ডার করো, তো বিরক্ত লাগে। সেই জন্য আমি গ্রাম ফুডের থেকে এই রান্না খাই। তো এই চামিচ আমার অনেকটি হয়েছে, আপনাদের সাথে নেক্সটের ভিডিওতে দেখাবো কয়টা বয়ম হয়েছে আর কয়টা চামিচ হয়েছে। তো ভালোই লাগে।
দেখা যায় সবসময় অফারে আনি, তো অফার দিলে যে আমাকে ফোন দেয়, আমরা পুরানো কাস্টমার। আর আপনারা এটা খেয়ে দেখবেন, আমাদের মহিলাদের জন্য খুবই উপকার, এটা ক্যালসিয়ামের জন্য খুবই তো নূরবাবু কথা বলতেছে আমার এটা ফুটাইছো কেন? তো আমার রাস্তার সাথে বাসা, গাড়ি মুড়ি যায়, তারপরও শব্দ। আপনাদের সাথে বয়সে কথা বলি, তারপরও এমন শব্দ। তো আমি বলতেছি আজ আম রেখে দিছি, আপনাদের ভাইয়া বাংলাদেশে যে সময় আসবে দেখা যায় আম তাজা তাজা আচার বানায় বয়মে রেখে দেবো। আপনাদের ভাইয়া অনেক আচার পছন্দ, তো এখন বানায় রাখলে ফ্রিজে যে একটা ওইটা কেমন লাগবে, ভালো লাগবে না, সেজন্য আমি মুরব্বারা বানায় রাখছি, মুরব্বারা বানায় রেখে দিচ্ছি। তো আপনাদের ভাইয়ার মুরব্বা পছন্দ, তো আল্লাহ যেদিন বাংলাদেশে আসবে সেদিন তো আপনারা দেখতেই পারবেন। তো সেজন্যে যে সময় আসবে এ সময় আম থাকবে না, এখনই কাঁচা আম উঠে গেছে। তো এখন তো আমি আর ওইভাবে আচারটা আমি মনে করছি আম পাবো বাজারে, তো ভাইয়া আবার বড় বড় আম পাঠাইছে, ওই আম দিয়ে মুরব্বা বানায় রাইখা দিছি, ওইটা আপনাদের সাথে দেখানি, ডিপে রেখে দিছি। তো এবার আপনাদের ভাইয়ার জন্য অনেক কিছু রেখে দিছি। আপনাদের ভাইয়ার লেচু পছন্দ, লেচু ডিপে করে রেখে দিচ্ছি, দেখি কতটা ভালো থাকে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য। আর বাহিরে কান্ট্রির অবস্থা তো ভালো না, আপনারা সবাই জানেন, যুদ্ধ চলতেছে। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, যত প্রবাসী ভাই বোনেরা আছে সবার জন্য দোয়া করি আমরা, তাদের আল্লাহ যেন হেফাজতে রাখে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এটা প্যাকেটেই রেখে দিতেছি, আমার আরেকটা আছে, ওইটা শেষ হয়ে হলো, গল্প আছে, তারপরে এটা খুলবো। তো দেখা যায় এটা খুললে বাতাস ঢুকলে জিনিসটা দলা বেঁধে যায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক গল্প করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি।